কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন, কবরের ভিতরে গেলে দুই পাশের মাটি তোমার একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন জোরে একটা আল্লাহ গো, একটু জবান খুলে কর না আল্লাহ, আর মায়া কইরা বলে আল্লাহ। কিন্তু কবরের কান্নার আওয়াজ গরু ছাগল সবাই শুনবে, কিন্তু মানুষ এবং জিন শুনবে না। মানুষ যদি সেই আওয়াজ শুনতো, কানের পর্দা ফাইটা মারা যাইতো, এমন ভাবে কান্না করতেছে। আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনের কষ্ট দেখাইছি, হাসরের ময়দানে কষ্ট দেখাইছি, কিন্তু আমি দেখলাম সবচাইতে কঠিন কষ্ট, বেশিরভাগ কষ্ট কবরের আযাব। এই কবরের আযাব বড় কষ্ট, এই আযাব সহ্য করা সম্ভব না। আমার নবী বলে, যারা বেনামাজি হবে গো, যারা বেনামাজি হবে, ওই বেনামাজির জন্য আমার আল্লাহ কবরের মধ্যে তিনটা শাস্তি দিয়া দিছি। এক নম্বর শাস্তি, কবরে দুই পাশের মাটি তারে চাপা দিব, চাপা দিয়ে দিব রে। আজকে সিসি ক্যামেরা বাড়ি থাকলে কোনো ডাকাত ঢুকতে চায় না, দোকানে সিসি ক্যামেরা নজরে পড়লে চুরি করতে চাই না। মাঝে মাঝে যে এগুলো ধরা খায়, সিসি ক্যামেরার খবর নাই, এই জন্য ধরা খায়। সিসি ক্যামেরা থাকলে কই দেখ লাইব রে, রেকর্ড তো হইয়া যাইব। আমি যদি চুরি করি আমার ধইরা ফালাইব, সিসি ক্যামেরারে কত ভয় পায় বান্দা ধইরা ফালাইব। অথচ আমার আল্লাহ দুই কাদের মধ্যে সিসি ক্যামেরা লাগাইছি কি লাগাই নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাদের মধ্যে সিসি ক্যামেরা আছে না নাই? নাম কি? কিরামান কাতিবিন। দুই পাশে পয়সা পয়সা লিখতেছে, ভালো করে লিখে ফেলে। তুমি যতই সিসি ক্যামেরার ভয় পাও না কেন, তুমি যে গোপনে গোপনে গুনাহ করো, এই গুনাহ মানুষ দেখে না, দেখে কে? আল্লাহ দেখার পরে কেন কিরামান কাতিবিন লাগাইছে? খেলা আছে না নাই? প্রাণ দয়ালে রে, গাইতাম নি বাজান নাকি আবার এটা এডিটিং করে সাইডাতে আমার বাস দেন? গাইতাম নি বাবা, চলবে? লারা দিয়ে এখন চলবে কিনে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে। উস্কুনি আসেনি? পুকুরটা কোথায়? আরে কি আশ্চর্য, এই এলাকায় মাহফিল আসতে ডানে একটা পুকুর, নাইলে বামে একটা পুকুর, এটা আমি পাই। মারা বাজারে ঘর, তাইলে আপনার এলাকা দিনে আইতে, দিনে গোসল করতে পারি, তবে মানুষ থাকতে পারবে না। মারা বাজারে ঘর, দৈনিক গোসল করবেন, পুকুরে সাঁতরাবেন, শরীর ভালো থাকবে, বুঝতে পারছেন? আর নাইলে পুলটি মুরগি হয়ে যাবে, একটু বাড়ি দিলে পা ভেঙে যাবে, টপ্পার ভেঙে যায়। এই জন্য বলি, টান দে প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। সন্ধ্যা হইলে মানে কি, তার বেলা শেষ হয়ে যেতেছে গা, এটা সূর্য ডুবা না, তোমার হায়াতের আগুন, হায়াতের যে আলো এটা নিভা যেতেছে গা। এই জন্য এখনো সময় আছে। এমন একটা বান্ধব পাইতাম যে আমার ডাক দিয়া বুঝাইতো মদিনাওয়ালা কোন দিকে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই,
শেষের খেয়া না নিলে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়াল রে, আমি কি বুঝাইতে চাইছি বুঝান নাই? ছোট্ট হাঁসের বাচ্চা মায়া কইরা পালে, সন্ধ্যাবেলায় হাঁসটা না ফিরলে মালিকের টেনশন লাগে, টেনশন না জানে আমার হাঁসটা কোথায় আছে, সুই সুই কইরা ডাক যায়। এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বান্দারে ফি আইনি সূরাতিন মাশা আরাকাবাক বান্দারি, তুই কালো হলে মানুষ নিন্দা করিস না, খ্যাটো হলে নিন্দা করিস না, লম্বা হলে নিন্দা করিস না, বুবা হলে নিন্দা করিস না। আর আমি এই পৃথিবীর সব মানুষগুলারে আমি আল্লাহ যেমন চাইছি এমন মডেল বানাইয়া বানাইছি। এই জন্য দেখেন, একটা দিকে তাকায় দেখেন, নাক আমারও আছে আপনারও আছে, আপনার নাকের সঙ্গে আমার নাক মিলে না, চোখ আপনারও আছে আমারও আছে, আপনার চোখের সাথে আমার চোখ মিলে না। শুধুমাত্র দুয়ে দুয়ে নয়, কোটি কোটি খেলা খেলতেছে দুনিয়ার জমিনে। আমার আল্লাহ এমন ভাবে বান্দাগুলো নকশা করে বানাইছে, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে, আর জোরে গনা মিলে। আল্লাহ কয় খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন, কবরের ভিতরে গেলে দুই পাশের মাটি তোমার একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন জোরে একটা আল্লাহ গো, একটু জবান খুইলা কর না আল্লাহ, আর মায়া কইরা বলো আল্লাহ। কিন্তু কবরের কান্নার আওয়াজ গরু ছাগল সবাই শুনবে, কিন্তু মানুষ এবং জিন শুনবে না। মানুষ যদি সেই আওয়াজ শুনতো, কানের পর্দা ফাইটা মারা যাইতো। এমন ভাবে কান্না করতেছে কবরে। এখনো যদি আমরা যাই কবরে মানুষ কান্না করে, শুধুমাত্র বুঝাইবার জন্য বলতেছি। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলো আছে না নাই? আমার নবী বলে, উম্মত, 2 নম্বর কবরের আযাব হলো তোমার কবরে জাহান্নামের এমন একটা তাপ দিবে, দুনিয়ার আগুনটা যত গরম, ওই তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য খবরদার খবরদার যুবক রে, যখন মসজিদের মধ্যে ফজর টাইমে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই কথাটা শোনার পর আর ঘুমায় থাইকো না রে। যারা ফজর নামাজ টাইমে টাইমে পড়ে, তাদের চেহারার মধ্যে আমার আল্লাহ উজ্জ্বলতার নূর তৈরি করে দেয়। এই নূর আমরা চাই কি চাই না? এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আমার নবী আপনার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বলছেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই নামাজ শুধুমাত্র আপনি পড়লে চলবে না, আপনার পরিবারকে নামাজ পড়াইতে হবে। আপনি শুধু পড়লে চলবে না, আপনার সন্তানগুলোকে মসজিদে নিতে হবে। আপনি মনে করবেন না নামাজ না পড়লে বুঝে আপনি বেঁচে যাবেন, আপনার সন্তান না পড়লে বুঝে আপনি বেঁচে যাবেন। না 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 না, আপনার সন্তানকে কেন নামাজের জন্য বললেন না? আপনার সন্তান আমার আল্লাহর কাছে অভিযোগ করবে, আমার
বাবা আমারে দিন শিক্ষা দেয় নাই, বাবা আমারে নামাজ শিক্ষা দেয় নাই, বাবা আমারে রোজা শিক্ষা দেয় নাই। এই জন্য মনে করবেন না আপনি মরে গেলেই বুঝি সব শেষ হয়ে যাবে। না না, আপনাকে প্রত্যেকটা অভিভাবককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবর বড় সাংঘাতিক। এলাকায় গুরুস্থান আছে কোন দিকে বাবা? এখানেই। বাহ, এটা কি আসল ঘর না নকল ঘর? এটা বড় করে বলুন। এই ঘরে যারা গেছেন তারা মনে করেন তারা কিন্তু আজকে অপেক্ষা করতেছে আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে। তারা অপেক্ষা করতেছে আমার স্বামী আমার জন্য দোয়া করবে। তারা অপেক্ষা করতেছে আমার ভাতিজা আমার জন্য দোয়া করবে। এই কবরবাসীর কাছে টাকা পাঠাইতে পারবো? সম্পদ পাঠাইতে পারবো? কি পাঠানো যাবে? এই দোয়াটা কিভাবে করবেন? বাপের জন্য, মার জন্য, রব্বির হামহুমা। এটা 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 দেখি তো, দেখি 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 বাবা তুমি একটু দাঁড়াও তো, একটু তুমি দাঁড়াও। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা, বস আপনি বসুন, কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পারো? বলো তো রব্বির, এটার অর্থটা বলো। এই অর্থটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমি কি অর্থটা বলে দিব? আপনারা কি শিখে নিবেন? রব্বির হামহুমা, হে আল্লাহ আমাদের রব, এর হামহুমা আমার বাবা মার উপরে তুমি রহম করো, কামা যেমনি ভাবে, রব্বায়ানি সগীরা যেইভাবে আমার মা বাবা ছোটবেলায় আমাকে মায়া পিরা লালন পালন করেছেন। মা বাবা ছোটবেলায় যেইভাবে আমাকে মায়া করেছেন তুমি আমার মা বাবা কবরে এভাবে মায়া করো। যখন আপনি আরবিটা পড়বেন আর বাংলাটা মাথায় গুটগুট করে ঘুরবে তখন আপনার দোয়াটার ভিতরে একটা প্রেম খুঁজে পাবেন। প্রেম, বুঝতে পেরেছেন? আর তা মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে একটার সময় ওয়াজ শুনবেন, বাড়িতে গিয়ে মা বাপকে কষ্ট দিবেন। আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। বুঝতে পারছেন? এই মাহফিল আজকে যারা সাজাইছেন তারা বহুত কষ্ট করছেন। বাড়িতে যাইয়া যদি মাকে কষ্ট দেয় এই পরিশ্রমের দাম আছে? এই বড় করে বলে এই পরিশ্রমের দাম আছে? তাহলে বলুন আমরা সেজদা করব কাকে? ইবাদত করব কার? এবং মহব্বত করব নবীকে, আর মা বাবার খেদমত করব। রাজি আছেন কিনা বলেন? আরো বড় করে আছেন কিনা বলেন? একটু আমার সাথে মেহেরবানি করে, মায়া করে, মায়া করে, মেহেরবান তুমি মেহেরবান। একটু একটু যদি মোবাইলে লাইটটি জ্বালান আমি খুশি হব। আল্লাহর একটু দেখাই দিন আমরা কত উৎসর্গ করি মালিকের জন্য। একটু উৎসর্গ করেন, এই আলোটা দেন যেন আল্লাহ পাক কবরে নূরের বাতি জ্বালাইয়া দেয়। দুনিয়ার জান্নাতের বাগানকে আলোকিত করুন, সেই বরকতে আল্লাহ যেন এই আজকের এলাকার মানুষ এই গুরুস্থানের কবরের মধ্যে যেন নূর জারি করে দেয়। আমিন কন। মোবাইলে তো অল্প কেন, কি ব্যাপার? আপনারা কি সংকটে আছে? মাশাআল্লাহ, অনেকে বলছে বাংলাদেশ নাকি গরিব। কে বলছে গরিব? এই মোবাইলগুলো বিক্রি করলে এখন 4-5 কোটি টাকা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান।
ভাল লাগতেছে মাশাআল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী তুমি ছাড়া ক্ষমা করো, তওবা করি বারে বার। ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মাশাআল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহু আকবার। বাবা নামাজ কি বলছিলাম, আরো বড় করে কি বলছিলাম, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। নামাজ পড়ে আমার দেশের কিছু মানুষ আছে এই ধরনের চেয়ারে বসে করে দিই আপনি থাকেন, আপনি থাকেন, আমরা করে দিই। এটা নিয়ে ফেলবো না, প্লিজ 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 প্লিজ। ওকে ওকে মাশাআল্লাহ, খুশি আমি এটা দিব। কারণ 7 ঘন্টা গাড়িতে বসে আসছি তো, ঘরে বসা, গাড়িতেও বসা, ওয়াজও বসা, আবার এবার তো বসে দেখছি এটা বেশি হার্ড তো এইজন্য এটা নিয়ে ফেলেন। আমাদের দেশের কিছু মানুষ দেখবেন তারা নামাজের প্রথম কাতার ইমাম সাহেবের দমক দিয়া কই ইমাম সাহেব ফ্যানটা মুছেন নাকি লেগা না ঠিক আছে দিলে বেশি হয়ে যাবে মসজিদরা ময়লা কি লেগা এটা দিলে আরো হয়ে যাবে দুটো দিলে বেশি হয়ে যাবে। বেতন কি মাগ না হই দেই মানে 5000 টাকা দেয় না 20000 টাকা জারি মারছে। খবর নিয়ে দেখলাম তাইলে সুদখোর নাম্বার 1, সুদখোর নাম্বার 1 বলেন, সুদখোর নাম্বার 1। বাবা ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা, তাকে ধমক দেওয়া যায় না। আপনি যেই মুয়াজ্জিনকে ধমক দিয়েছেন আপনি জানেন হাসরের মাঠে সবার মাথার উপর দিয়ে মুয়াজ্জিনের চেহারাটা নূরে চমকাবে। কথা বলেন ঠিক কি না বলেন? আর আপনি থেকে ধমক মারতেছেন, আরে বাবা 5000 টাকা বেতন পায়া যে পাঞ্জাবিটা পরে আপনি কোটি টাকা রুজি করেও সেই পাঞ্জাবি পরার সময় পান না। আপনি টাকার পিছে ঘুরতে ঘুরতে সময় শেষ, খাবার সময় পান না। আর এই বেচারা যাই ইনকাম করে, সিএনজি চালাক, অটো চালাক, যাই ইনকাম করে মা বাপ নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে কত সুন্দর করে পেট ভরে খায়, শান্তি শান্তি। ইসলামে শান্তি আছে না নেই? তো এই শান্তির জন্যই তো আজ আমরা এসেছি। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে যারা এসেছেন অশান্তি লাগাইতে আসছেন কেউ? তাইলে বলুন তো দেখি ইমাম সাহেবকে কি ধমক দেওয়া যায় নাকি ভালোবাসা যায়? ইমাম সাহেবের বেতন বাড়াবেন এলাকা, আমি বলে দিয়ে গেলাম। কথা বলেন ঠিক কি না? ইমাম সাহেবের বেতন যদি বাড়াইতো, সব জায়গার বেতন বাড়ে, ইমাম সাহেবের বেতন বাড়ায় না, কমায় কমায়। মনে করছে ইমাম সাহেব তো একদম কি একটু ধমক দিলে চাকরি শেষ। অথচ যে ইমাম সাহেব তার শরীরটা সে যদি সিএনজি চালাইতো মিনিমাম 30,000 টাকা মাসে রুজি করতে পারত। সে মেহরাবটা পাহারা দেয়, এই জন্য সে থাকে। আল্লাহ 5,000-এর ভিতরে 50,000 টাকার বরকত দিয়া দেয়। কথা কি রাইট বলতেছি নাকি ভুল বলতেছি? তাহলে ইমাম সাহেবকে ধমক দিব নাকি ভালোবাসবো? আলহামদুলিল্লাহ জোরে গন। আপনি নামাজে গেলে গেলেন, না গেলে না, কিন্তু ইমাম সাহেব টাইম মতো নামাজ মেহরাবে যাইতে হয়। কথা কন ঠিক কিনা? মুয়াজ্জিনকে যে ধমক মারেন, মুয়াজ্জিনকে আপনি যাই ধমক দেন টাইম মতো আপনি না যান, কিন্তু মুয়াজ্জিন টাইম মতো ঠিকই আজান দেয়।
একদিন দেরি হইলে আপনি যে ধমকটা মারেন মুয়াজ্জিনের কলিজাটা ভাঙ্গা যা আপনি টের পান না। আর একটা কথা বলি, মানুষকে কোনোদিন কষ্ট দিবেন না। মজলুম দোয়া করলে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা বলে? জুলুম করা যাবে। এই জন্য রাসূল বলছেন, আমি দেখছি কবর ভিতরে জাহান্নামের আগুন। বলুন, এই আগুনকে আমরা সহ্য করতে পারবো? আরো বড় করে পারবো? পারবো না। এই জন্য রাসূল যা বলে গেছেন যে কবরটা হলো কাহারো জন্য জাহান্নামের গর্ত। কি বলছি? জাহান্নামের গর্ত। আবার এই কবরটা কাহারো জন্য জান্নাতের বাগান। দেখতেছেন কবর কত কষ্ট, হাড্ডিগুলো পড়ে আছে। খবর নিয়ে দেখেন রুহানি বেশে জান্নাতের বিছানায় ঘুমাইতেছে। ঠিক কিনা বলেন? তাহলে এই ঘুম আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, সন্তান বাবাকে দাফন করা কত কষ্ট। সন্তান বাবাকে দাফন করলেন, দাফন কইরা কবরে কিন্তু উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা পাতিল বানাইলেন, কলস বানাইলেন, মাটির কলস। আর ওই কলসের ভিতরে সন্তান পানি রাখলেন স্মৃতি হিসাবে। সন্তান মনে মনে ভাবে, আমার বাবাকে আমরা দাফন করেছি, বাবার উচ্ছিষ্ট মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কলস বানাই আমরা পানি পান করব। আর বাবার মাটি, কবরের মাটিটারে আমরা স্মৃতি হিসাবে কলস বানায় রাখবো। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা আমি জানি না। আমরা অনেক সময় বাবার স্মৃতি রাখি কি রাখি না? এই সন্তানগুলো বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া ঘরের ভিতরে যখন পানিটা রাখছে, একেবারে রাতের বেলা যখন পানি রাখলো, গরম নাই, আগুন নাই, সকালবেলা সন্তানগুলো পানি পান করতে গেছে, যাইয়া দেখে ওই পানিগুলো ঠান্ডা ছিল। সকালবেলা দেখে পানিগুলা আগুনের চাইতে আরো গরম হইয়া কলসের মধ্যে পড়ে আছে। এবার ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে রইল। আবার পানি রাখলেন। পানি রাখার পরে আবার কলসটা গরম হয়ে গেছে, এমন গরম পানি। এবার চিন্তা করলেন ঘটনাটা কি। এবার ওই দুই ভাই চিন্তা করে, দিনের বেলা পানি রাখলে গরম হয়ে যায়, রাতের বেলা পানি রাখলে আগুনের চাইতে গরম হয়ে যায়, আমরা পানিও পান করতে পারলাম না। বিনা রোদ্রে, বিনা তাপে, বিনা আগুনে আমাদের কলসটার পানি কেন গরম হয়ে যায়? দুইটা সন্তান চিন্তায় পড়ে গেছে। এরা দুই ভাই চিন্তা করে, ভাই কারণটা কি? এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে, ভাই রে, ঠান্ডা মাটি আইনা কলস বানাইলাম, কলসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম। ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইন দি মিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায়? এই বেদ আমরা যদিও না জানি, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না? আরো বড় করে কোন আছে না না? যুবক, আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, আল্লাহর বন্ধু গো, বাপটারে কবরে দিয়েছি, মাটিগুলো দিয়ে একটা কলস বানাইছি, এই কলসের পানি গরম হয়ে যায় কেন? আমার নবী কয়, আমার নবীকে, আল্লাহর বান্দা, তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানোনি? তোমার বাপের যেই কবরে শোয়া দিয়ে আসছো, তোমার বাপটা কবরে বেশি ভালো না, এই জন্যে কবরে আযাব চলতেছে, এই জন্য তোমরা দুনিয়াদারি লইয়া পড়ে আসো। এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমরা আমার রবের দিকে ফিরো কিনা। এ আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থান দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখতেছেন একটা কবরে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আপনারা জবান খুলে বলেন, প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই? ইস্তামদি আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না, কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আর
হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারি রব নাই ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর কথা ঠিক কিনা বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করি তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার লাশের পাশে কত মানুষ দাঁড়ায়া বলবে এলাকাবাসী আমার ভাই অনেক কষ্ট দিতে পারে ক্ষমা করে দেন এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন আমরা জীবিত থাকতে ঋণটা শোধ করি আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি হক হলো দুই প্রকার একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ আরে বাবা একটা হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক আল্লাহর হক যদি নষ্ট করেন আল্লাহ ইচ্ছা করলে গাফফার নামে উসিলায় ক্ষমা করে দিতে পারেন আর বান্দার হক যদি মাইরা খান বান্দা যতক্ষণ ক্ষমা করবে না গো আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এই জন্য আমার যুবক হকুল ওয়ালিদাইন মা বাবার খেদমত আছে গো ও যুবক এই মুহূর্তে যদি আমার লাশটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে আমার মাথাটা যদি একদম সিটটা যায় মানুষ দেখবেন ভিডিও করার জন্য পাগল হয়ে যাবে আমার লাশটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ চেষ্টা করবে না যুবক মাথার মগজ যদি সিটে সিটে টুকরা টুকরা হয়ে পড়ে থাকে গো পুলিশ দেখবেন আইসা বডিটারে বস্তার ভিতরে ঢুকায় নিয়ে যায় আর মগজগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে অনেক সময় ভিতরে ঢুকায় অনেক সময় ঢুকায় না কেউ ডরে ডরে না কিন্তু একটা মাত্র মানুষ সন্তানের লাশের পাশে মাথার মগজ দেখলে হাত দিয়ে টুকরা টুকরা গুলো আঙ্গুল দিয়ে তুললা শাড়ির আঁচলের মধ্যে এই মগজগুলারে তুলে নিবেন এই মানুষটা কেউ না এই মানুষটা হলো তোমার আমার মা ঠিক কিনা জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি
মাগো জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, বলেন মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা কবর একা কাছে গো, যাদের মা কবরে তারা বাড়িতে কাকে যাইয়া মা বলে ডাক দিবে, আমার আব্বা যে কবরে আমি কারে বাড়িতে যাইয়া বাবা কইয়া ডাক দিব? যাদের মা বাবা এখনো বেঁচে আছে এদের মতন সুকপাল আর নাই রে, এদের ঘরে মক্কাও আছে মদিনাও আর জোরে কোন আছে না নাই? এই জন্য আমার নবী আপনার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হ্যাঁ বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। কবর আযাব থেকে বাঁচতে গেলে নামাজ পড়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আমার নবীরে মহব্বত করা লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আউলিয়া গ্রামের সোহবতে যাওয়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার যুবক পোলাপানগুলো কোথায় আছে একটু হাত তোলো। যুবক শোনো, এই যুবকরা, এই যুবক ছেলেরা, এই যুবক ভাইরা, আমার কথা যদি মাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, যদি মা বাপ কবরে থাকে বইলা দিয়া গেলাম আগামীকাল মা বাবার কবর জিয়ারত করবেন। আর মা বাবা যদি বেঁচে থাকে আজকে বাড়ি দিকে বলবেন মা জীবনে যা ভুল করছি তোমার সাথে তুমি ক্ষমা করে দাও, তুমি যদি আমাকে বদদোয়া দাও আমি জিরো হয়ে যাব, আর তুমি যদি আমাকে দোয়া করো আমি হিরো হয়ে যাব। মায়ের দোয়া ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই? মা বলছে এই বাবা, বাবা আমি একটু শুইলাম, বাবা জানালাটা লাগাই দাও। আগে দেখবেন জানালার পাট ছিল এরকম, আগে নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে, এরকম ছিল না আগে? এখনো তো নাই, নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে। সন্তান মনে করছেন যে মা যে বলছে জানালা আটকানোর জন্য নিচে টাটকাবো নাকি উপরে টাটকাবো, মা তো এই ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলে নাই। এখন নিচে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা উপরে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা দুইটাই আটকালে যদি মার ঘুমে কষ্ট পায় গরমের দিন, এখন সন্তান পিছনে তাকায় দেখে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। এখন সন্তান মাকে ডাক দিবে যে আম্মা একটু এদিকে ফিরো। ফিরলে যদি মার ঘুমের ব্যাঘাত হয়, আরামের ব্যাঘাত হয়, এই জন্য সন্তান মাকে ডাক দেয় নাই, না দিয়া জানালার পাশে একবার নিচেরটা লাগাই আর একবার উপরেরটা খোলে, উপরেরটা লাগাই নিচেরটা খোলে। তাহাজ্জুদের নামাজের টাইম যখন হয়ে গেছে মা ঘুম থেকে উঠছেন, ওইটা দেখতেছেন সন্তান একবার উপরের পাট লাগায় আরেকবার নিচের পাট লাগায়। মা ডাক দেখি জাদুমণি তুমি কি ঘুমাও নাই? সুবহানাল্লাহ না, আরো বড় করে কর না, তুমি কি ঘুমাও নাই? সন্তান ডাক দিয়ে বলছেন আম্মা আপনি আমাকে সন্ধ্যা রাইতে বলছিলেন জানালা লাগানোর জন্য, কোন পাট খুলবো আর কোন পাট নিচে রাখবো আপনি তো আমাকে বলেন নাই, এই জন্য আমি সারা রাত উপরেরটা খোলা রাখি নিচেরটা বন্ধ রাখি, নিচেরটা খোলা রাখি উপরেরটা বন্ধ রাখি, কিন্তু দুইটা পাট একসাথে বন্ধ করি নাই আপনার সুখের জন্য। আরে বাবা, আপনার মা জীবনে আপনার কাছে 20,000 টাকা চাইছে যে আমার 20,000 টাকা দাও? কখনো চাই নাই। আপনার বাবা আপনার কাছে কোনোদিন 50,000 টাকা চাইছে যে আমার 50,000 টাকা দাও আমার কাজ আছে? কোনোদিন চাই নাই। আপনার কাছে কত টাকা আছে আপনাকে বলে নাই তো, বাপটা বলবে না, কখনোই বলবে না। আরে আমরা বাবার কাছ থেকে জানতে চাইছি কত টাকা আছে, বাবা কোনোদিন সন্তানের কাছে চাই না ব্যাংকে কত টাকা আছে। কতক্ষণ ঠিক কিনা? আমার দেশের সন্তানগুলো বিদেশ থেকে আসলে দেখবেন জিনিসপত্রগুলো আলাদা করে গোপন রাখে, মাকে শেয়ার করতে চাই না। অথচ সন্তান জানে না মাকে শেয়ার করলে মা কখনো পড়তো না।
এমন অনেক মা আছে সন্তান বিদেশ থেকে আসলে বাহিরে হাঁটাহাঁটি করে, সন্তান জিকে মা হাঁটাহাঁটি করো কেন? পুত্রেই মনে হয় বিদেশ থেকে যদি কোনো মাল সামান আনস, চোর যদি বাড়িতে আসে তোর বাড়ি আমি পাহারা দেই। এমন মা আছে না নাই? আরে এমন মা আছে না নাই? এই জন্য মাকে কষ্ট দিবেন না। যেই মাত্র সন্তান বলছে মা আপনার ঘুমের ব্যাঘাত হয় কিনা, এই জন্য আমি কি করেছি, সারা রাত সজাগ থেকেছি, তখন মা সুন্দর করে উজু করলেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিলেন, নিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় পর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ যেই সন্তান তার মায়ের সুখের জন্য আরামের ঘুম হারাম করে দেয়, আপনি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দেন। আরো বড় করে কথা সুবহানাল্লাহ কোনা গেল। থ্যাংক ইউ, অনেক শুকরিয়া, অনেক কথা বলছি। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে ওই মা বাবার মানে কষ্ট দিলে কি সুখ পাওয়া যাবে? এই জন্য আমাদের চিটাগাঙ্গের শায়েররা বলেন, বলবো মা কেন এত দামি জানে না সকলে, বলো মা বাপ কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আমার যুবকের একটু ভালো করে গান, মা কেন ও কলে, বলো এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা গেল এত দামি জানে না সকলে, বলুন মা গেল এত দামি জানে না সকলে। 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ, 2টি বছর পান করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরো সটলে, মা গেল এত দামি জানে না সকলে, বলুন মাশাআল্লাহ কলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন, মায়ের চেহারা খেয়াল করেন, সকলে বলো মা দামি জানে না সকলে, বলুন মি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা গেল এত দামি জানে না সকলে, মা কেন মি জানে না সকলে, মা গো মা, মা গো, একটা জবান বন্ধ রাখবেন না, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না?
এখন বলেন হুজুর মা বাবার খেদমত না করলে কি হবে? আসুন একটু হাদিসে তাকাই। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, ওই দিন কিছু কিছু সন্তান যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো হবে। দুনিয়ার আগুন যত গরম, ওই জাহান্নামের শিকলগুলা তার চেয়ে 70 গুণ গরম। এমন ভাবে শিকলগুলা যখন লাগাই দিবে, ওই শিকল নিয়ে ওয়া ওয়া করে কান্না শুরু করবে, ওয়া ওয়া করে কান্না শুরু করবে। বান্দারা বলবে আল্লাহ গো আর পারতেছি না, আর সহ্য হয় না। কিন্তু আল্লাহ তো সেই দিন কাহার হয়ে যাবে, কিন্তু বান্দার কোনো উপায় থাকবে না। এবার আমার নবী তো দরদি, আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ আল্লাহ, ও আল্লাহ। একটু জোরে জোরে কন্যা আল্লাহ আল্লাহ। আমার উম্মতরা এমন করে কেন আযাব দেওয়া হইতেছে? আমার উম্মতরা কেন আপনি এমন করে আযাব দিতেছেন? আমার উম্মত কেন গায়ের মধ্যে শিকল লাগায়া লাগায়া তারা ঘুরতেছে গো? আমি নবীর তো সহ্য হয় না, আমি নবী তো উম্মতের কান্ডারি। উম্মতের দুঃখ দেখলে আমার ভালো লাগে না, উম্মতকে নিয়ে ভাবলে আমার ভালো লাগে না, উম্মতের জন্য আমি দিওয়ানা। ও আল্লাহ গো, এই বান্দাগুলো কেন জাহান্নামের শিকল লাগাইয়া এমন ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আযাব দিতেছো? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ও বন্ধু, ও বন্ধু, বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, এরা দুনিয়াতে যেই মাতার পেটে ধারণ করছে, সে মার মূল্যায়ন করে নাই, মারে দমক দিছে, মারে যত্ন করে নাই। এই দুনিয়ার মাঝারি যারা মা বাপরে কষ্ট দিছে গো, এদেরকে আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছি। এই জন্যই তো আমার নবী বলছে, উম্মত মার কথা। একজন লোক আয়েশা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মার সঙ্গে কেমন ব্যবহার? এই পৃথিবীতে অনেক আত্মীয় স্বজন আছে, আমি কার সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করব? আমার নবী বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কই ফা উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কই ওয়া উম্মুকা, তোমার মা। তিনবার বলছে মা মা মা। কেন বলছে জানেননি? ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যিনি স্বীকার করে, তিনি হলো মা। নিজে সন্তান, নিজের মা হলে বুঝতেন কেমনে সন্তানটারে ঘুম হারাম করে লালন পালন করে। ছোটবেলায় শুধুমাত্র চিন্তায়, ঘুমাইলেও সন্তান, খাইতে গেলেও সন্তান। যেই মা সন্তান ছাড়া কিছু বোঝে না রে, এই সন্তানকে তিলি তিলি বড় করার পরে মাকে যদি সন্তানে কষ্ট দেয়, আমার আল্লাহ সহ্য করে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এ বন্ধু, হাদিস শরীফ বলছে, এক ব্যক্তি গো নবী গো তিনবার তো মার কথা বলছেন, এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবীকে, ও আবুকা, তোমার মায়ের সঙ্গে। এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? কই ও আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। এখন কপালটাতে বাইরেতে মনে চাই, এখন নিজের গোশত নিজে কামড়াইতে মনে চাই। যেই নবী হাদিসে তিনবার বলছে মায়ের কথা, ওই মারে সেবা না কইরা ওই প্রতিবেশীর মানুষ আজ আমাদের কাছে বড় আপন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে ভাই বড়জন, রক্তের বাঁধন। মায়ের চিন্তা মাকে মার মতো করে, বাবার চিন্তা বাবার মতো করে, মা বাবার চিন্তা বোনের চিন্তা ভাই বোনের মতো করে। এই জন্য আমি অনুরোধ করে দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বাপটার ছেলে ছেলে বলতে বলতে নিজের রক্তটা পানি করে ফেলাইছে। অনেক বাবা কোমরে ব্যথা করে, অথচ বয়স বেশি হয় নাই, এখন কোমরে কেন ব্যথা করে? একমাত্র ছেলের ভবিষ্যৎ গড়তে যাইয়া বাবার জীবনে জীবন কই নাই, শুক্রে হারাম করে ফেলাইছে। এ বন্ধু, আরে আমার জীবনে আমি দেখছি বাবা অনেক দিন শুধু ব্যাগ হাতে নিছে, পকেটে টাকা নাই, কিন্তু বাজারটা সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজারে করে নিয়ে আসছে। আমরা শুধু 3 বেলা খাবার চাইছি, কিন্তু খাবারটা কেমনে জোগাড় করছে বাপের কাছে কোনোদিন জানতে চাইলাম না। ও আব্বা কেমনে আনছেন, কোথায় থেকে ঋণ করে আনছেন? এই জন্য সন্তান বাবার মর্ম আমরা বুঝি না। আমি তাহিরি আমার বাবারে হারানোর পর এখনো পর্যন্ত যেই ডাল ধরি সেই ডাল ভাঙ্গা পড়ি। কারণ কেন জানো?
জানোনি বাবা থাকতে একটু চিন্তা করে সিদ্ধান্ত দিলে একটুও নড়াচড়া হতো না। বাপটা চলে যাওয়ার পর যখন সিদ্ধান্ত নিতে যায়, যেই সিদ্ধান্ত নেই লস হয়। একটা জায়গা কিনতে গেলে লস, একটা কাজ করতে গেলে লস, একটা সিদ্ধান্ত নিতে গেলেও ভুল হয়। আর বাপটা যদিও 5 থাকে, বুদ্ধিরা যে এই কথাটা বলে, এই বাপটা কোনোদিন সন্তানের অমঙ্গল চাই না। আর বাপটা যখন থাকে না, তোমার ডানে বামে সামনে পিছনে তোমাকে ক্ষতি করার জন্য দালালের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আরে দুই হাত করে বলো ঠিক কিনা বলো। এই দালাল আছে না নাই? সুখের ঘরে আগুন লাগাইবার জন্য, সুখের সংসার শেষ করে যাওয়ার জন্য একেবারে ঘরটারে টুকরা টুকরা করে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা ভাই, ওই পটিয়ার ভাই, আমার উত্তর হরিণ খাইনের জনকল্যাণের ভাইয়েরা, আপনাদের সঙ্গে আমার শত্রুতা নাই। আমি আমার বাবাকে হারাইছি, এই শূন্যতা কি পূরণ হবে? এই গাছটা এমন ছায়া, শুধুমাত্র ছায়া, চলে গেলে বোঝা যায় এমন ছায়া আর পৃথিবীতে। মার চাদরটা এমন মমতার চাদর, জ্বর 103 উঠছে। সত্যি আপনারা তো একটা সুশিক্ষিত মানুষ, আপনার জ্বর 104, সবাই আপনার পানি দেয়, সবাই আপনাকে ওষুধ দেয়, সবাই মাথা হাত বোলায়, অসুস্থ বুঝি না। মা যখন হাতটা মাথায় দিয়ে, বাবা কেমন হইতেছে শরীরটা, মা যখন একটা ফু দেয়, কপালটাতে টাচ করে, মানসিক শান্তি পেয়ে শরীরটা উন্নত হয়ে যায়। কথা কি রাইট? কারণ কেন উন্নতি হয় জানেন? কারণ মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একদম জবানে বলেন মা। এই শরম লজ্জা সব ডিলিট করে বলেন মা। আপনার ঠুট বন্ধ কেন? বাটা শরম করে মা কইতে, শাশুড়ি দি মাটাকে বললে লইবি, শরম করে ও মাকে যে শরম করে। চলো, মার কথা মজা লাগে না? ওই মোটরসাইকেল কিনা দো, নাইলে ফরতাম না, জিম্মি করো। বিদেশ সরাও, নাইলে ফরতাম না, মারে জিম্মি করো। খেতেরিটা খেতই ভাঙ্গে বাতি যা। এমন এক সময় তুমি যদি তোমার মারে যদি অবজ্ঞা করে আঙ্গুল দেখাও, হাতের আঙ্গুল, তোমার সন্তান যখন হবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাইব। ওয়াজ ভালো না লাগলে জানগা। খেতেরিরা কোথায় ভাঙ্গে? খেতেই ভাঙ্গে। তুমি বিয়ে করার পরে বউরে ডরাও, বউনি কিছু কম, বউনি দেখকে ফালায়, বউনি শূন্য ফালায়, গোপনে গোপনে মারে কো খাইছুননি এমনি 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 খাইছিন আম্মা, মা ক খাইছি ফুট। আবার এমনি চা বউ যদি শুনলা হুট করে আবার রুমে যাবে। আমি যদি এই মুহূর্তে ভাই আপনার নামটা না, আরে শোকন ফুসরাত, আরে বুঝছি তো শোকত আকবর ভাই না? হ্যাঁ, আমি যদি শোকত ভাই লইয়া যদি এলাকাটা ঘুরি, শতকরা 70% ঘর থেকে সন্তানের বিরুদ্ধে মা অভিযোগ করব। আপনি খবর নিয়ে দেখবেন, একটা ফ্যামিলিও বউয়ের সন্তানের পরিবার দিয়া, সন্তানের বউরে দিয়া একটা শাশুড়িও শান্তিতে নাই। কথা বলেন ঠিক না বেঠে? তা আমি বুঝি না, বুঝি না, বিয়ে করার আগে না বুঝছি না, অন্ত বুঝি। আরে কয়টা বাজে? 12:40। আর বেশিক্ষণ, অল্প আওয়াজ করে কোন না।
এতক্ষণ আসতেছে, ফোন দেন। আল্লাহু আকবার জোরে কন। না বিষয় কেন? আল্লাহু আকবার জোরে কন। আলহামদুলিল্লাহ কন। খুশি না বেজার? ওই যে আমার এক বলতেছে না, এগুলো কিন্তু অনেকে বলবে না, শরম করে। এই ক্যাসেট এই লস কে লেগা ওন জায়গা মতো ধরছি, একটু পরে গাঞ্জুরটা রেড়ে ধরুন, গাঞ্জুরটা রেড়ে ধরুন, যেটি গাঞ্জা খা নেশা করে এটা ধরুন। আমার ফোলাফান্ডি করে হাত তোলা কয়, ঠিক না? অ্যাকশন অ্যাকশন, সুদ ঘুষের বিরুদ্ধে, নেশাখোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। তুমি কে আমি কে? আওয়াজ করে দিকে মাঠ ঠান্ডা তাই নাকি? মাঠ গরম করতে আমার 1.5 মিনিট লাগে বেটা। আমি যে গাইলাম খেতরিটা খেতে ভাঙ্গে হে এমনি চাইছি, মনে হচ্ছে যে উনি কিচ্ছু বুঝে না, নতুন নতুন। দুধের দোয়া তুলসী পাতা, দুধের দোয়া তুলসী পাতা, তুলসী পাতা। এই বেটা এই অনেক সময় আছে কই দিলাম, তখন আমি নজরে ফরসত কিন্তু কই দিছি। তাহিরের নজরে যে পড়ছে সুজা হয়ে গেছে। আচ্ছা এই বেটা একটু চাটা খাও না, বুঝলাম না কিছু। গলা ভাঙ্গে হুতাইলেছি, এক কাপ চাও খাওয়াইছে না, আবার ঘরের মধ্যে ঠান্ডা দই খাওয়াইতে আনছে। দরকার গলাতে গরম দে ঠান্ডা। আজকে স্টেজে উঠার সময় ওই যে আয়ুব জানে, আমি গত কয়েকদিনের বৃষ্টিতে বিচ্ছিলাম তো আমার ঠান্ডা লেগে রয়েছে। পরে আমি আজকে ওই যেখান থেকে রিসিভ করছে ওখান থেকে ওষুধ কিনে আমি খালি পেটে ওষুধ খাইছি। কি করবো যেন ঠান্ডাটা কাটতে, আল্লাহর মতে খাওয়া দাওয়া করতে করতে রেস্ট নিতে ঠান্ডাটা ইনশাল্লাহ চলে গেছে। আল্লাহ যেন আপনা করে বোঝার তৌফিক দান করে যে আমি অসুস্থ শরীর নিয়ে কথা বলতেছি, মনে হয় যেন আমি সুস্থ আছি। তোরে কইছি এটা কফি। जिसका कोई सानी नहीं। এই পাগলারে কিছু টিয়া দিয়া দে রে, হেনালি হে জ্বালাইবো। এই পাগলা নে দেন 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 ভাই দেন ভাই দেন। আরে মাল লাগতো না, লয়ে যাও। লাগতো না ও তুমি। এই এটা কি করা আছে? করা আছে 150 হইলে গোর সবাই একটা একটা লইলেন। ব্যবসাটা শেষ করে দেন, ব্যবসাটা শেষ করে দেন। আমি আসি কালকে চট্টগ্রাম থাম তো, এই জন্য আজকে গরির দিকে তাকাইতেছি না। ওয়াজ কেবল শুরু হয়েছে ইনশাল্লাহ। ফার্ম দিস না বেটা, আর কইস না বাবা, আর জ্বালাইস না বাবা তাইরি রে। উর্দু শান কি চলবো? আসলে আসলে সত্যি চলবো। সকলে আলহামদুলিল্লাহ, আরো জোরে। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। बाबा इको दे इको जिसका कोई सानी नहीं আসতেছে আমাদের হাসান রাজা কাদরি কি আসবে? হুজুর আসবেন? আসবেন? পোস্টার কো নাম কো ও হুজুর স্পেশাল আসবে। ও আমরা সব অপেক্ষা করতেছি। হুজুরের শান শুনলে তো, মানকাবাত শুনলে তো, সানায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, হুব্বে মুস্তাফার কালাম শুনলে হৃদয়টা আলোকিত হয়ে যায়। কথা বলা ঠিক না? আমরা গর্ব করে বলতে পারি শায়রে আহলে সুন্নাত আমাদের একজন কুকিল কণ্ঠেদারি, একজন শায়ের শানে মুস্তাফা বলার একজন সেই কুকিল কণ্ঠের অধিকারী আমাদের স্পিরিট ছিল, যার নাম হাসান রাজা কাদরি। কথা বলেন ঠিক কিনা? যার সুরের নাই জুড়ি
হাসান রাজা কাদরি। কথা বলেন ঠিক কিনা? जिसका कोई शान नहीं वो नबी हमारा है, जी मुस्तफ़ा की आज़मत का हद न किनारा है, जिसका कोई वो नबी हमारा है, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की आज़मत का हद न किनारा है, हद न किनारा है। सुभान अल्लाह कौन ना झूर पड़े है तोहफा भी डगमगाया नैया भी, झूर पड़ के तोहफा भी डगमगाया नैया भी, अब जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह, आप जब करम कर दे तो सामने किनारा है, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की आज़मत का या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। नात मुस्तफ़ा सुन ले, শান্তি লাগেনি? আমি কিন্তু এগুলো পারি না, এই চিটাগাং আসার পর কিছু শিখতেছি, ঠিক আছে? নাত মুস্তফা শুন লে, নাত মুস্তফা পढ़ ले, नात मुस्तफा सुन ले, नात मुस्तफा पढ़ ले, हमसे अपने जीवन का वक्त हम गुजारा है, वक्त हम गुजारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, बोलें इसका कोई वो नबी हमारा है, वो नबी हमारा है, नूर नबी नूर निये एसेছে, नूर नबी एसेছে, नूर निये एसेছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির জোয়ার মেতেছে, আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু লাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नूर नबी একদম হৃদয় খুলে পড়ো। 6 তারিখ কিন্তু আমাদের প্রাণের ঈদ না, 6 ও চট্টগ্রামে, আচ্ছা চট্টগ্রামে 5 তারিখ, আর এমনি তো দেশব্যাপী হলো 6 তারিখ না? আচ্ছা আচ্ছা, আচ্ছা যারা যেখানে হবে আওয়াজ পেলে আপনারা যাবেন, বলেন নূর নবী নূর নিয়ে, তাই বলে আর সারা জাহান খুশির জোয়ার মেতেছে, আসসালাতু লাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলেন না মারহাবা। আমরা সকল ঈদের সেরা ঈদ
ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? যারা ঈদে মিলাদুন নবী মানতে চায় না এদেরকে কি আর বলবো, কিছুই বলার নেই। আল্লাহ পাক এদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো বড় করে বলুন না আমিন, আরো বড় করে বলুন না আমিন। নূর নবীর এটা কার গজল? আমি গাইছিলাম এই গজল। এবারও একটা আসুক, আপনারা চান কিনা? এবারটা লিখে ফেলছি, আসবে ইনশাল্লাহ। মারহাবা জোরে কর। বসছি, লেখছি, সাথে সাথে আবার রেকর্ড করছি, এমন এটা ইতিহাসের অংশ। আল্লাহ ভরসা। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। মারহাবা ভাইরা আমার। আরে পাগলা ব্যবসাটা ভালো চলছে রে, আওয়াজটা আগে থেকে বাড়ছে। পাগলার ব্যবসাটা আজকে চলছে ভালোই। মারহাবাগন। আরে নিয়ে যান, তারা উপকার করে দেন না, অসুবিধা নাই তো। আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো দরকার আমিন। যাক বাবার আমার, একদম 2 ঘন্টা 25 মিনিট স্টেজে বসলাম। সময়টা মোটামুটি প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি স্টেজে বসা। একটা আজান দিতে হবে, এই তো। আর এক পোলা পাঠাইছে এই গজলটা গাইতে হবে, না গাইলে ওই বেটার কষ্ট পাবে। কে জানে, জানি না এটা। গাইবো এটা ইনশাল্লাহ বলেন। আচ্ছা, আপনার কি ঘুমে ধরে না? প্লিজ যান না, এরকম করেন গেলে এটা খারাপ না? এগুলো কিরকম অভ্যাস নাকি? অভ্যাস হয়েছে কে নাকি? প্রেমের আগুন। আরে রাখ, এই গজলটা ইনশাল্লাহ গায়ে শুনেন ইনশাল্লাহ। আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কারা কারা ইয়াজিদি হাত তোলেন। আরে কি দিছে তোর বেটা? আরে ভাগলা হাত নামা, বেটা মরবে তো। আরে কয়া ফেললাম রে বেটা, হুশো নাই জুসো নাই।